হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গেছি চোখের ডাক্তার দেখাতে বরকে নিয়ে। আর এখানে চিন্ময় সরকারের চোখের ডাক্তার খুব ভালো দেখে। চেক আপ ছিল, আমরা 11:30 যেতে বলেছিল। আমরা 11:30 নাগাদই গেছিলাম, গিয়ে বসেছিলাম। নাম ডাকবে, তবে এখানে একটা গণেশ আছে। গণেশটা কিন্তু খুব সুন্দর, সব লোহা দিয়ে বানানো, মেটালের গণেশ। হাড়ি কলসি মাথায় নিয়ে বসে আছে। সবাই বসেছিল, আমাদের নাম ডাকার অপেক্ষায় বসেছিলাম। কিছুক্ষণ পরই নাম ডাকবে, যখন চলে যাবো। আর তো যখন বসে আছি গণেশটাকে দেখছি, আমার বরের নাম রেখেছে, বর চলে গেছে, আমি বসে আছি একা একা। তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদেরও দেখাই। গণেশটা দেখো তোমরা, কি কিউট গণেশ, দেখলে কিন্তু খুব সুন্দর। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গেছি চোখের ডাক্তার দেখাতে বরকে নিয়ে। আর এখানে চিন্ময় সরকারের চোখের ডাক্তার খুব ভালো দেখে। চেক আপ ছিল, আমরা 11:30 যেতে বলেছিল। আমরা 11:30 নাগাদই গেছিলাম, গিয়ে বসেছিলাম। নাম ডাকবে, তবে এখানে একটা গণেশ আছে। গণেশটা কিন্তু খুব সুন্দর, সব লোহা দিয়ে বানানো, মেটালের গণেশ। হাড়ি কলসি মাথায় নিয়ে বসে আছে। সবাই বসেছিল, আমাদের নাম ডাকার অপেক্ষায় বসেছিলাম। কিছুক্ষণ পরই নাম ডাকবে, যখন চলে যাবো। আর তো যখন বসে আছি গণেশটাকে দেখছি, আমার বরের নাম রেখেছে, বর চলে গেছে, আমি বসে আছি একা একা। তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদেরও দেখাই। গণেশটা দেখো তোমরা, কি কিউট গণেশ, দেখলে কিন্তু খুব সুন্দর। ডাক্তারখানায় গেছিলাম, চোখের ডাক্তারের আজকে চেক আপ ছিল, সেদিন আর রান্না বান্না হয়নি। তাই এসে রান্নাঘর ঢুকে গেছি। রান্নাঘর ঢুকে আগে চাউমিন করেছি, ওদের খেতে টেতে দিয়েছি। এখন রাতের রান্নাটা করছি। তা কী কী রান্না করবো আজকে দেখো, কাজ শেষের মেলা দিয়ে লাউ শাক এনেছি। লাউ শাক টাটকা টাটকা না হলে ভালো লাগে না, তাই লাল শাক দিয়ে করবো মটর ডাল। মটর ডাল কুকারে চাপিয়েও দিয়েছি, আর আড়াকুনানে তেলও চাপিয়ে দিয়েছি। সেখানে আমি করব পটল দিয়ে মাছের ডিমের ঝোল। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এই লাউ শাক আটি ধরে বিক্রি হতো, এখন কালকে কিনলাম ওজন হিসাবে। ওজনে বলছে 500 নিলে 20 টাকা, তা আমি 250 নিয়েছি। 250 অনেকটা। এখানে দেখো পটল কেটে নিয়েছি, একদম দেশি পটল। আর এখানে মটর ডাল সিদ্ধ হচ্ছে। আর এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, গোটা জিরেটা চারবার করে ফুটছে। আর ফুটে কালারটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পটল, আর পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। আজকে রসুন দেবো না, কালকে অনেকটা রিচ খাওয়া হয়ে গেছিলো, কারণ আজ রসুন খাবো না, শুধু পেঁয়াজ দিয়ে সিম্পল ঝোল করবো। রসুন থেকে আমি কী কী বাজারে এনেছি চলো তোমাদের দেখাই। মাঝে আমি কী কী এনেছি, এরকম কাঠি কচু, তারপরে এটা পেঁপে, এখানে আছে ঘি করলা, আর আছে উচ্ছে, আর দেখো ঝিঙে এনেছি, ওখানে বাঁধাকপি, ওল, আর এইখানে দেখো পটল আছে, আর ওদিকে হচ্ছে কাঁচকলা। কাঁচকলা দিয়ে শুক্তোও খেতে পারবো, আবার সেদিনের মতো রান্না করেও খেতে পারবো। ওইটুকুই বাজার এনেছি। আর লাউ শাক এনেছিলাম, ওলটা কিন্তু খুব ভালো, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। সিদ্ধ হয়ে গেছে, এবার লাউ শাকটা দেবো। আর এখানে দেখো পটল পেঁয়াজ একসাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। আর এখানে দেখো মশলাও আমার রেডি। আর পেঁয়াজ আর পটলটা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর অনেক দিন পর লাউ শাক পেয়েছি, মটর ডাল দিয়ে লাউ শাক হচ্ছে। দেখো লাউ শাকের তরকারি, ডাল এইটুকু পড়ে আছে। আর এখানে যে মাছের ডিমের বড়া দিয়ে পটল দিয়ে তরকারি করে, সেটাও এইটুকু পড়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেল। ডালটা দেখো, ডালটা আর এইটুকুই আছে, আর তরকারিও এইটুকুই আছে। বাসনপত্র মেজে নিয়ে চলে এলাম। তা রাতে রুটি করব, আবারও কিছু তরকারি টরকারি করে নেব। দেখতেই পেলে তোমরা কতটা তরকারি ভালো হয়েছে, সেই জন্য আর এইটুকু পড়ে আছে। রাতে আবার কিছু না করলে হবে না রুটির সঙ্গে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ডাক্তারখানায় গেলাম, তোমরা দেখতেই পেলে, সেখানে কিছু টুকিটাই ক্লিপস নিয়েছি। আর ওখানে গণেশ ঠাকুরটা তোমরা দেখলে, হাঁড়ি কলসি মাথায় নিয়ে বসে আছে, পুরোটা লোহা। আর
বডিটা হচ্ছে তামার, দেখতে কত সুন্দর গণেশটা। তা চলো আজকের মধ্যে রাখছি, বাই।